আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। পাউডার দুধ শেষ, এখন জামাই চা খাবে। সাময়িক আজকের জন্য এই ছোট মিনি ব্যাগটা আনা হলো। তো এটাকে আমি একটু কেটে আমি রেগুলার যে কৌটোটার মধ্যে রাখি, বয়মটার মধ্যে, ওটার মধ্যে একটু ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে পাতিলটার মধ্যে আমি চা বানাবো। বেশি না, অল্পই 1.5 কাপ পানি দেবো মাত্র, এটা অনুমান করে তো দিয়ে দিলাম। আমি কিভাবে চা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু উনি একটু চিনি পছন্দ করে, চিনি দিতে হবে। আমি এইভাবেই বানাই। তো আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে আমি দুধটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এভাবে চাটা বানাইলে কালারটা সুন্দর আসে। আমি একটু ভালোভাবে সুন্দর করে দুধটাকে গুলিয়ে নিলাম। তখন দেখা যায় বলক আসলে, বা এক একজন এক এক সিস্টেমে বানায়। তো আমার কাছে ইজি মনে হয় যে এভাবে চা বানালে বেটার হয়। আমি এইভাবেই বানাই। তো আমার এই 3টা বয়মের মধ্যে আমি এক সেম কোয়ালিটি রেখেছি। আমি এটা চা পাতা রাখছি, এটার মধ্যে পাউডার দুধ, এটার মধ্যে হচ্ছে চিনি। তো আমি এখন এটা চুলায় বসায় দেব। বসাই দিলাম হাঁড়িটা। চুলাটা অন করে দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, হয়ে যাবে তাড়াতাড়ি। বলক চলে আসছে, এটাকে আমি 5-7 মিনিট জাল করছি। বলক চলে আসছে, আমি একদম চুলা লো হিটে দিয়ে রাখছি। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ, 2 চামচ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি আরও জাল করব, মানে একটু মজা করে খেতে গেলে একটু বেশি সময় জাল, আর একটু কম। কি সুন্দর একটা কালার যে আসছে দর্শক, মানে লোভনীয় একটা কালার, অনেক সুন্দর কালার, একেবারে ব্রাউন গোল্ডেন সুন্দর একটা কালার আসছে। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা ছেঁকে নেব। আমি এখন আরেকটা ভারী বলকানায় নেব। চুলার হিটটা আমি বাড়িয়ে দিলাম, হয়ে গেছে। এটা আমি তুলে ফেল। চুলার হিটটা অনেক সুন্দরভাবে বাড়িয়ে বেশি করে দিয়ে আমি একদম অনেক ঘন একটা বলক উঠাইলাম চাটার মধ্যে। চাটাও ঘন হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি চুলাটা অফ করে দিলাম। ঠিক, এখন সেঁকে ফেলবো। চাটা আমি আলাদা একটা মগের মধ্যে ছেঁকে নিয়েছি। তো আমার ঢালতে সুবিধা হয়, নয়তো ভয় লাগে চা ঢালতে গেলে। একটু ঢেলে দিলাম। জামাইকে একটু বেশি দিলাম, আমি একটু কম নিলাম। এই তো সমান সমানই হয়ে গেছে। যাই হোক, চা বানানো শেষ। কে আমার মতো করে চা বানান কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, তারপরে হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আর একটা এই তো 2 কাপ চা হয়ে গেল। আমার জন্য সন্ধ্যার সময় চা বানালাম মজা করে। সুন্দর সাজিয়ে গুছিয়ে চায়ের জায়গাটাকে আমি এভাবেই থাকে আমার এই জায়গাটা সব সময়। তো চা বানালাম, তো এই চায়ের এই জিনিসগুলো আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এই তো সুন্দর করে এখানে থাকে। এই তো চা বানিয়ে নিলাম। তো ভালো থাকবেন সবাই।
পুরি ভিজিয়ে চা দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহ। মজা। বিকালের নাস্তা। ভাই আমাকে তো খ্যাত বলবেন যে পুরি দিয়েও চা খায়। খেয়ে দেখেন, অনেক মজা, মাশাল্লাহ।